চলো আজ আমি তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি। এই যে মুসুর ডাল সিদ্ধ দেখছো, আর এখানে দেখো একটু পেঁয়াজ কুচিয়ে, একটু টমেটো, একটু আদা রসুন বাটা। তো আজ যেটা করবো সেটা হলো মুসুর ডালের তরকা। দেখো ডালটা এমনভাবে সিদ্ধ করেছি যেখানে অল্প আধা সিদ্ধ, আর এখানে ডিম ভেজে নিয়েছি। তেলের মধ্যে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তার মধ্যে একটু আদা রসুন টমেটো যেগুলো তোমাদের দেখালাম মশলা হিসাবে ভালো করে কষিয়েছি। আমি একটু তেল কম খাই বলে একটু তেল কম দিয়ে রান্নাটা করার চেষ্টা করছি। আর যখন দেখছি ধরে ধরে যাচ্ছে, তার মধ্যে সিদ্ধ করা মুসুর ডালের জলটা আমি অ্যাড করে দিচ্ছি। তবে হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলবো, মুসুর ডালটা কেউ একদমই 100% সেদ্ধ করবে না, মোটামুটি 60 কি 70% সেদ্ধ করবে, তাহলে কিন্তু টেস্টটা বলতে হবে না। মুসুর ডালটা ঘেটে গেলে না পুরো তরকাটা কোনো স্বাদই লাগবে না, মনে হবে যেন ডাল ঘাঁটা হয়ে গেছে, না গোটা গোটা থাকে। তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। তারপরে আমি হালকা করে নেড়ে চেড়ে আমি ডালটাকে মশলাটার সাথে ডালটাকে ভালো করে মিক্সড করে তার মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু ডিম কুচি, যেটা ডিম ভেজে রাখা ডিমের ভুজিয়াটা। তারপরে ওটাকে হালকা করে আমি অল্প আঁচে চাপা দিয়ে খানিকক্ষণের জন্য স্টিম হতে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার স্টিমটা খুলে, ঢাকাটা খুলে নিয়ে একটু গরম মশলা আর তার মধ্যে একটু ঘি দিয়ে ব্যাস আমার রেডি হয়ে যাবে মুসুর ডালের তরকা। ভীষণ ভালো, আর এটা রুটি দিয়ে খেতে না দারুণ লাগে, দারুণ। আর এখানে আমি ইউজ করছি দেশি গাওয়া ঘি, একদম খাঁটি দেশি গাওয়া ঘি বলতে পারো, মানে যার স্বাদ গুণে একদম অপূর্ব। চলো টাটা।